সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে তো লক্ষ্মী পূজা, সেই কারণে হচ্ছে আমার কাজকর্ম করে নিয়েছি কিছু কিছু। আর এইখানে দেখো কিছু কিছু সবজি কেটে নিয়েছি, যেমন এখানে আছে একটু পেঁপে, গাজর আর বরবটি ছিল। বরবটিটা আর আলু দিলাম, পেঁপে গাজর বরবটি আর আলু। আর হচ্ছে চাল দিয়েছি এর মধ্যে, কারণ সিদ্ধ করবো ভাবছিলাম। সিদ্ধ বলতে গেলে আবার সেই মাখতে রাখতে হবে আর করতে হবে। আমি খাবো না আজকে, সেই কারণে ওদের একটুখানি খিচুড়ি মতন বানিয়ে দেবো, যাতে এর মধ্যে একটু ঘি দেবো, হালকা একটুখানি ঘি দেবো, কারণ অভিভাবনের শরীর খারাপ, সেই কারণে হচ্ছে কি ঘি খাওয়াও নিষেধ। তারপরে একটুখানি দেবো, দিলে ভালো লাগবে। আর ডাল নেই, কোনো রকম ডালই নেই ঘরে, সেই কারণে দেখ খিচুড়ির মতনই হয়ে যাবে, একটু হলুদ দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তো যাই হোক, চলো ওদের মতামতটা জানি। এই যে দুজন বসে রয়েছে। বাবান, এই যে এরকম খিচুড়ি বানাবো, খাবি আজকে? পাটা কোথায় তুলেছিস? আর রিজুর একটু শরীর খারাপ, একটু বলতে একটু বলছি, মানে জ্বর হয়েছে, তো প্যারাসিটামল খাইয়ে দিলাম। কালকে 3টে খেয়েছিস না? কালকে 3 বেলা 3টে খেয়েছে, আজকে একটা সকালে খেয়েছিস তো? ও সকালে তো আমিই দিলাম। তো 4টে প্যারাসিটামল খেয়েছে, এখন একটু ভালো আছে। জ্বর আছে, স্নান করলো। আর এই দেখো বাবান বসে রয়েছে, বাবানের শরীরটা খুব একটা ভালো না, তাই তো? বাবান, তুই কি করছিস দেখ একটু, দেখি। ও, রিজু এডিট করছে। তো যাই হোক, ওই পুজোর ভিডিও আছে, সেটা এডিট করছে বসে বসে। হ্যাঁ, কি বজরঙ্গি? আর আমি ঘরদোর সব পরিষ্কার করে মুছে নিলাম। এই যে পুজোর সরঞ্জাম সব গুছিয়ে রেখেছি, ফুল টুল। আর এই দেখো সব ঘরদোর মোছা টোছা সব কিছু কমপ্লিট। আমার ঘরের কাজ এক কথায় কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো কাচাকুচি করেছে, এই যে এদিকেও মেলা রয়েছে। আর বারান্দাটা এখনও মোছা হয়নি। রান্নাঘরটা ছয়চত্বকার হয়ে পড়ে রয়েছে। এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করব, ভাতটা করে তারপর করবো, কারণ আমার জন্য আবার একটু পরোটা বানাবো, আমি তো খাবো না। তো যাই হোক, চলো পরে আসছে আবার। কেমন করছিল, কেমন করার জন্য বসেছিল? এটা কি বাবা? এটা কি শুধু বদমাইশি? কেমন করার জন্য বসেছিল? না, আর একবার ভালো করে, প্রথমে ভালো হয়েছিল, আর একবার। তো যাই হোক, আমি রান্না বান্না সেরে নিচে, এই যে তখন তোমাদের হলুদ দেওয়া হয়নি, আমি ভাতটা বসিয়ে গেছিলাম স্নান করে এসে আমি এদিকে পূজায় বসে গেছে। এই যে সবে জোগাড় চলছে এদিকে পূজার। আর এই দেখো এদের খেতে দিয়েছি, আগেই খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে পূজায় বসে গেছি। চলো খেয়ে নাও, চলো। আর ওটা কি খাচ্ছিস একটু দেখা, বাবান কি খাচ্ছে এটা? এটা কি? কিউই ফল। বাবানের ডেঙ্গু হয়েছিল, সেই কারণে কিউই ফলটা এখন হচ্ছে কি টুকিটাকি মাঝে মধ্যে খাওয়ানো হয়, কারণ এটার ফলটাতে একটু দাম বেশি, সেই কারণে হয়তো প্রত্যেক দিন খাওয়ানো হয় না, মাঝে মধ্যে খাওয়ানো হয়। এই ফলটা নাকি খাওয়া অনেক ভালো। তো যাই হোক, চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, টাটা। শান্তি হলো, ঠান্ডা না, এর কামড়াতে পারছে না, সেই স্যার খেয়ে নাও বাবা। প্রথম বলছে 80 কেজি মানে ফ্রিজে রেখেছিলাম। তো ভিডিওটা আমি আবারও স্টার্ট করলাম, কারণ এই যে আমার লক্ষ্মী মা বসে রয়েছে, আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, পুরো পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো, আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, মায়ের দয়ায় আমি সামান্য একটুখানি আয়োজন করেছি, তো সেইটুকুই মাকে নিবেদন করলাম। তোমরা তো অনেকেই অনেক কিছু দেবে, হয়তো আমিও এক সময় দিতাম, গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন হয়তো নাড়ু মুড়ি, তারপরে অনেক রকম দেয়, ফল টল অনেক কিছু দেয়। তো আমাকে মা যেটুকু দয়া করেছেন সেটুকুই আমি মায়ের জন্য করেছি। এই যে
তোমরা কে কি লক্ষ্মী পূজা দিচ্ছ সবাই একটু জানিও কমেন্টে। সবাইকে ভালো থেকো, সবাই টাটা। ভিডিওটা আবার শুরু করলাম শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো টাটা।